বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে তো এইখানে প্রায় মাশাআল্লাহ, এই যে তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা। এটার ব্যবহার কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে ফুচকা বানাইনি, আসলে আমি এতদিন যা বানাইছি তার মধ্যে সব থেকে বেশি ঘ্রাণ আসতেছে এইটারই। এই যে পরিমাণে আমরা এতটুকু দিব সাকরা, এটা হচ্ছে ঘির সাকরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিনিয়ত যে ঘি বানানোর কার্যক্রম চলে সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো, তবে একটু ভিন্ন রকম পদ্ধতিতে। এর কারণ হচ্ছে অনেকেই আমাদের কাছে জানতে চান আমাদের ঘি বানানোর পরে যে ছাকরাটা হয়, হ্যাঁ, ওই ছাকরা দিয়ে মানুষ কি করে। তো আজকে আমরাই আপনাদেরকে বানাই দেখাবো আসলে ওইটাতে কি কি হয় এবং কি কি করে। তো প্রথমে তো আমাদেরকে ঘি বানিয়ে নিতে হবে। এখানে আমাদের প্রায় 200 কেজির মতো ক্রিম আছে। এটাকে আমরা এখন খোলার মধ্যে দিব। এখানে 200 কেজি নাই, আরও আছে। এটার মধ্যে যতটুকু আটে আমরা ততটুকু নিয়ে নিয়েছি। বিসমিল্লাহ, সাবধানে ঢাইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে তো এখানে প্রায় 200 কেজি তো এখানে হবে না, আরও আছে, সেটা আমরা পরবর্তীতে ঢালবো। তবে এটার মধ্যে যতটুকু আটে আমরা ততটুকু ঢেলে দিলাম। এটা হচ্ছে দুধের ক্রিম, যেটা দিয়ে আমরা ঘি তৈরি করব। এখন এটাকে জাল দিতে হবে দীর্ঘক্ষণ পর্যন্ত। তো আমরা সেই কার্যক্রম শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘি প্রায় হওয়ার পথে, একেবারে তেলটা ছেড়ে দিছে। মানে ক্রিম থেকে প্রথমে তেল ছাড়াটা সব থেকে ইম্পর্টেন্ট। তেল ছেড়ে দিলে আস্তে আস্তে ঘিটা কমপ্লিট হয়ে যায় আর কি। এরপরে আমাদের কিছুক্ষণ জাল দিতে হয়, এরপর অনবরত এরকম নাড়তে হয় আর কি। এরপর সব থেকে বড় সমস্যা যেটা আমাদের এইখানে, সেটা হচ্ছে এমনিতে তো প্রচণ্ড গরম, এর পাশাপাশি হচ্ছে চুলার যে আগুন, প্রচণ্ড আগুনের মধ্যে এই কাজটা আমাদেরকে করতে হয়। শীতের দিনে এই কাজ করতে আরাম, গরমের দিনে এই কাজ করাটা একটা অসহ্য ব্যাপার। তারপরেও জীবিকার তাগিদে আমাদেরকে করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘি বানানো কমপ্লিট। ঘি যখন একেবারে হয়ে যায় তখন হচ্ছে এরকম ফেনা ওঠে আর কি। হ্যাঁ, পুরো তেল ছেড়ে দেওয়ার পরে এরকম যখন অনেকক্ষণ জ্বালানোর পরে ফেনা ওঠে তখন আমরা বুঝতে পারি যে ঘিটা হয়ে গেছে, নামানোর উপযুক্ত হয়ে গেছে আর কি। তো এখন আমরা নামাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর এটাকে আমরা মানে ছেঁকে তারপর অন্য পাত্রে রাখবো। এরপর এর থেকে যে ছাকরা বের হবে ওই ছাকরা দিয়েই প্রথমে ফুচকা বানাবো, দেখি কীভাবে বানানো যায় সেটা। তো ফাইনালি এই হচ্ছে আমাদের ছাকরা। ঘি তো হচ্ছে আমরা এই যে এখানে এই যে উঠাই নিচ্ছি এটার মধ্যে, এটা হচ্ছে ঘি, ওটা পুরোটাই ঘি। এখন ওইটাকে হচ্ছে ফিল্টারিং করতে হবে আমাদের। ফিল্টারিং করে তারপর পূর্ণাঙ্গ ঘিটা তৈরি হবে আর কি। তো যাই হোক, একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে যে যারা ঘি আমাদের থেকে নিতে চান, কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কল করার জন্য নাম্বারও দেওয়া আছে। আপনি কল দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে আমরা অর্ডারটা নিয়ে নিব এবং আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে একটু সময় দেবেন আমাদেরকে, কারণ আমাদের যেহেতু পরিমাণে কম, চাহিদা অনেক বেশি, আমরা দিতে একটু সময় নিই। এটার ব্যবহার কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে ফুচকা বানাইনি। এটা হচ্ছে ফুচকা কাটার নিনজা টেকনিক। এই যে একটা মুটকি দিয়ে তারপর আমরা কেটে নিতেছি। এই হলো, এটা হলো ফুচকার সাইজ। এই যে এখানে রাখি আমরা। বিসমিল্লাহ। এইটা যদি সরিষার তেল দিয়ে ভাজা যেত তাহলে আমি সরিষার তেল দিয়ে ভেজে ফেলতাম। বিসমিল্লাহ। নাইম বলেনি, দেখ, না করলে তো আমরা ব্যর্থ। উল্টেন। কি শিখাইলাম আপনাদেরকে ভাই, আপনারা তো। এই তো ঠিক আছে, চিপনি বাটা জ্বালাই দাও, আর একটু বেশি যাও জাল, পুরাই দাও একবারে। এই হচ্ছে আমাদের ফুচকা, বাট ফুচকা তো ফুলে না, কয়েকটা ফুলছে। আচ্ছা যাই হোক, যে কটা ফুলছে এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হবে বাকিগুলা কীভাবে ফুলাইতে হয়। এখন হচ্ছে ফুচকা খাওয়ার জন্য যে ঘুগনি বানায়, এইটার মধ্যেই মূলত হচ্ছে আমাদের এই যে সাকরার ব্যবহার আর কি। সাকরা আসলে আরও কিসের ভিতর দিতে হয় এটা আমি আপনাদেরকে বলি। মূলত আমরা এটা আগে দিয়ে নিই। এই যে পরিমাণে আমরা এতটুকু দিব সাকরা, এটা হচ্ছে ঘির সাকরা। হ্যাঁ, এটাকে আমরা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। বেশি দেবো না, অল্প দেবো, কারণ এটা প্রচণ্ড ঘ্রাণ। আর যদি অরিজিনাল হয় তাহলে তো কোনো কথাই নেই। এরপর বাকি যা যা দেওয়া লাগে এর মধ্যে আমরা সব দিয়ে দিব হন ইনশাআল্লাহ। এখানে যে ধরেন আলু আছে, ডিম আছে, তারপর পেঁয়াজ, মরিচ, ধনিয়া, এগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিম দেন। এটা হচ্ছে ফুচকার মধ্যে ডিম দিয়ে দিচ্ছে আর কি। এখন এটাকে আমরা মাখাই নেব। দারুণ একটা ঘ্রাণ আসতেছে। আসলে আমি এতদিন যা বানাইছি তার মধ্যে সব থেকে বেশি ঘ্রাণ আসতেছে এইটারই। মনে হইতেছে খাই, এমনি একটু খাই দিই তো কেমন লাগে। বাহ, ভালোই তো লাগে। এই সাকরাটা দেওয়ার কারণে এটার মধ্যে ঘির একটা ঘ্রাণ আসতেছে আর কি। এবার আমরা বানাই দেখি কেমন হয়। বিসমিল্লাহ। আমি এটা খাই দেই কেমন লাগে, একটু টক দে।
বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হালকা সালাদ। মাশাআল্লাহ, এই যে তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা। এটা মূলত আমরা বানাইছি ওই যে ওইটা দেখানোর জন্য, মূলত এটা বানানো হয়েছে আর কি। আমাদের খাওয়া হয়ে গেল, বানানো হয়ে গেল। আপনাদেরকে এখন বলি, এটা মূলত ফুচকার জন্য আমাদের কাছ থেকে অনেকে নিয়ে যায়, মানে ফুচকা যারা বানায় তারা আমাদের কাছ থেকে ওই যে ছাকরাটা আছে ঘির, ওইটা নিয়ে যায়। এর পাশাপাশি এটা খিচুড়ি দিয়েও রান্না করে খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়। আমরা এগুলাকে যখন ছোট পরিসরে বানাইতাম আর কি, অল্প, তখন মুড়ি দিয়েই খাই ফেলতাম। অনেক সুন্দর লাগতো। এরপর হচ্ছে মুড়ি দিয়ে, চিনি দিয়ে, তারপর এই ছাকরা দিয়ে একসাথে মাখায় আমরা খেয়ে ফেলতাম। এটাই ছিল মূলত হচ্ছে আমাদের আগের সময়ের খাওয়ার সিস্টেম। এখন যেহেতু পরিমাণে অনেক বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাকে সংগ্রহ করি। এরপরে যে যারা ফুচকা বিক্রি করে তারাই মূলত বেশিরভাগ সময় আমাদের থেকে নিয়ে নেয়। মাছের খাবার তৈরি করার ক্ষেত্রে এই ছাকরার ব্যবহার সব থেকে বেশি হয়। এবং যারা হচ্ছে যে বিভিন্ন সময় মাছ শিকার করে আর কি, টোপ বানায়, সেক্ষেত্রেও এটার ব্যবহার হয়। এগুলো যদি পারেন বাইরের থেকে না খেয়ে বাসায় বানায় খান, স্বাস্থ্যকরভাবে আর কি। হ্যাঁ, তো আমাদের জন্য দোয়া করবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।